What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব do while loop in Dart programming. Okay? সিনট্যাক্সটা আসলে আমরা যদি দেখি do while লুপটা আসলে ইউজ করতে হয় এভাবেই প্রথমে আমরা do লিখব এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসলে আমরা ব্লক অফ কোড এই ব্লকের মধ্যে যে কোডগুলো ইউজ করতে চাই সেগুলো ইউজ করব এবং while সহ কন্ডিশনটা আসলে একদম লাস্ট পার্টে ইউজ করতে হবে এবং রাইট সাইডে যদি আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দেওয়া আছে যেভাবে আসলে আমরা ডু while লুপটাকে ইউজ করব ওকে সো বিস্তারিত ব্যাপারে আমরা আলোচনা করব উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, আমরা ফর লুপ বা while লুপে আমরা আসলে যেভাবে যা ইউজ করেছিলাম ডু while লুপে একদম সেম ভাবে আসলে তাই ইউজ করব জাস্ট একটু সিনট্যাক্সগত কিছু পরিবর্তন সেটা আসলে প্রোগ্রামেটিক্যালি আমরা দেখলেই বুঝে যাব রেস্ট অফ দ্য থিংস বা গতানুগতিক যে সিস্টেম সেগুলা কিন্তু সেম ওকে সো আমরা ডিরেক্ট কোডে চলে যাব এবং সেখান থেকে আসলে দেখব যে ডু while লুপটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওকে লেটস গো টু দ্য কোড ওয়েল আমরা প্রিভিয়াস while লুপের সোর্স কোড দেখতে পাচ্ছি রাইট আমরা কোনো ধরনের পরিবর্তন করব না আমরা ডিরেক্টলি এই while লুপের এই কোডটাকে ডু while এ কনভার্ট করে ফেলবো তাহলে হয়তো আপনারা খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন সিনট্যাক্সটা আসলে কতটুকু আপডেট করলেই লুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে জাস্ট আমরা এই যে সেগমেন্টটা আছে এই সেকশনটা while সহ কন্ডিশন এটাকে কপি করে নিয়ে আসবো এবং এটার জায়গাতে ডু লিখে দিয়ে আসবো দ্যাটস ফাইন অ্যান্ড দেন এই যে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এই ডু এর লাস্ট যে সেকেন্ড ব্র্যাকেট এখানে আসলে আমরা আমাদের কন্ডিশনটা পেস্ট করে দিলাম while সহ অ্যান্ড দেন আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম এখন যদি আমরা রান করি you would see the same output right আমরা while এ যে আউটপুটটা পেয়েছি do while এ কিন্তু সেম আউটপুট পেয়েছি জাস্ট একটু সিনট্যাক্সে এক্সচেঞ্জ করেছি এখন ডিফারেন্সটা কোথায় ব্যাপার হচ্ছে আমরা কি বলছি এখানে যে ডু করো অর্থাৎ কন্ডিশন চেক করার আগেই কিন্তু আমি বলে দিচ্ছি করে ফেলো তুমি সেক্ষেত্রে সে আমরা এখানে i সমান সমান তো 0 আমরা জানি রাইট তো আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা ভুল কন্ডিশন দিয়ে দেই যে যদি 8 এর থেকে i বড় হয় i তো কখনোই বড় না কারণ i এর মান দেওয়া আছে 0 এখন যদি আমরা রান করি তাহলে কি করে আমরা একটু দেখে নেই আমরা একবার রান করবে যেহেতু আমরা একবার বলেছি ইয়াপ এখানে দেখতে পাচ্ছেন শুধু দেখাচ্ছে ইভেন নাম্বার ইকুয়াল টু 0 রিজন হচ্ছে প্রথমে আচ্ছা আমি মার্কার দিয়ে বুঝাই প্রথমত আমরা ইনিশিয়ালাইজ করলাম i এর মান 0 রাইট এন্ড দেন কম্পাইলার দেখতে পাচ্ছে যেখানে ডু অর্থাৎ আমাকে ডাইরেক্টলি করতে বলছে দেন ইফে চলে আসলো i আসলে 0 এবং ভাগ করে দেখতে পেল যে আসলে রিমাইন্ডার নাই কোনো কারণ 0 এর সাথে যাই ভাগ করেন 0 আসবে কোনো রিমাইন্ডার নাই এবং সেটাকে প্রিন্ট করে দিল 0 রাইট এন্ড দেন কি করলো i এর মান 1 বাড়িয়ে দিল এখন i এর মান হয়ে গেল এখানে কত i ইকুয়াল টু কিন্তু এখন অন রাইট দেন যখন while এ আসলো এবং চেক করলো যে i এর মান আছে এখানে অন যেটা কিনা 8 এর থেকে কখনোই বড় না অর্থাৎ এটা মিথ্যা তাহলে আমি আর লুপে থাকছি না বা আমি আর এই লুপটাকে নিয়ে কাজ করব না তখন লুপ থেকে বের হয়ে আসতেছে দ্যাট ইজ দ্য রিজন যে এটা একবারই প্রিন্ট হয়েছে ওকে এন্ড দেন যখন কন্ডিশনটা মিথ্যা হয়েছে লুপ থেকে বের হয়ে গেছে ওকে দ্যাটস দ্য ডিফারেন্স নট এ বিগ ডিল প্রোগ্রামেটিক্যালি অনেক ক্ষেত্রে আমাদেরকে আসলে এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে যেখানে আমরা চাই যে যদি কন্ডিশনটা মিথ্যাও হয় অ্যাটলিস্ট একবার অন্তত এক্সিকিউট করুক এই ধরনের সিনারিওতে আসলে আমরা ডু while লুপটা মোস্টলি ইউজ করব ওকে দ্যাটস অল ফর নাও থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে উইথ মি হ্যাভ এ গুড ডে বাই বাই